মামুনুল হককে গ্রেফতার করতে গেলে কি করতে হয়? সারা দেশব্যাপী লকডাউন দিতে হয়। মামুনুল হককে আটক করতে গেলে কি করতে হয়? সকল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে হয়, মসজিদে জুমার নামাজ পর্যন্ত বন্ধ করে দিতে হয়, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়, দেশব্যাপী কঠোর লকডাউন দিতে হয়, হাজার হাজার পুলিশ নিয়োজিত করতে হয়, হাজার হাজার গাড়ি নিয়ে মামুনুল হককে আদালতে তুলতে হয়। যে মামুনুল হকের সম্মানহানি করতে চেয়েছিলে, চেয়ে দেখো মামুনুল হক আজকে কোথায়। বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বর্তমান এই পরিস্থিতি। অতএব কোন স্বার্থান্বেষী মহল, কুচক্রী মহলের কুচক্রির কারণে আমাদের অর্জিত স্বাধীনতা যেন নস্যাৎ না হয়। দ্বিতীয় বিষয় হলো, এই স্বাধীনতাকে পুঁজি করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, স্পষ্ট ঘোষণা দিতে চাই, অতীতে অনেক সহ্য করেছি, অনেক অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, মাজলুম হয়েছি, হাজারো কোটি চোখের পানি অশ্রু জড়িয়েছি। সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির ন্যায় পাঠিয়ে আল্লাহ তাআলা জগত্তল পাথরকে সরিয়ে দিয়েছে। তবে আমাদের কথা হলো, আমরা কোন স্বার্থান্বেষী মহলকে এই ফায়দা নিতে দেব না ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, এই জন্মভূমি আমাদের প্রিয় মাধবপুর, শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতির মাধবপুর। এই মাধবপুরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যেমন নাই, এই মাধবপুরে কোনো রাজনৈতিক অতীত হানাহানি নাই। এই মাধবপুরে সাধারণত অন্য জেলা বা স্থানের তুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন সবচেয়ে সুন্দর, তেমনি রাজনৈতিক সম্প্রীতি এখানে সুন্দর। কিন্তু দুঃখের সাথে একটা কথা বলি, মাধবপুরের বাহির থেকে কেউ যদি মাধবপুরে উস্কানি দিয়ে, সে যেই হোক, কোনো বন্ধ হোক আর যাই হোক, মাধবপুরের মাটিকে কলুষিত করতে আর দেওয়া হবে না।